আগামীকাল শিলিগুড়িতে আয়োজিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। তার আগে আজ শিলিগুড়িতে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানা গিয়েছে আগামীকাল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বের হন তিনি। দলের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করেন। পরবর্তীতে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিজের নামও নথিভুক্ত করান। এছাড়াও আজ বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযান রয়েছে দিলীপ ঘোষের। এদিন তিনি আরো কি বললেন শুনবো। মধ্যে দুজনের ফাঁসির সাজা, অথচ 90 দিনেও সিবিআই চার্জশিট না দিতে পারায় রাজ্য পুলিশেই 48,000 কেস হয়েছে। সুমোটো কেস, ধর্ষণ, মার্ডারের দুটো সাজা হয়েছে। এটা কি রাজ্য সরকারের কাছে খুব গর্বের বিষয় আছে? আমরা নিশ্চয়ই চাই সিবিআই হোক বা যেই এজেন্সি হোক, সেটা এই দেশের সরকারের, এই দেশের প্রশাসনের, এই দেশের টাকায় চলছে, সাধারণ মানুষের টাকায়। সাধারণ মানুষ তার উপরে ভরসা করে, সেই জন্য সেই সংস্থাগুলো বানানো হয়েছে। তারা যেন সাধারণ মানুষকে ন্যায় দেয় এবং এই ধরনের জঘন্য অপরাধের সমাধান করে, সাজা দেয়। এটা মানুষ চাইবে, না হলে হতাশা আসে। আমরাও সেদিকে তাকিয়ে আছি, কিন্তু ভরসা আছে সিবিআই করবে। অনেক বড় বড় দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত যেতে হয়েছে সিবিআই ইডির জন্য। অনেক বড় বড় দেশবিরোধী চক্রান্ত মামলা এএনআইর জন্য সমাধান হয়েছে বা সাজা পেয়েছে বা তদন্ত চলছে। এরাই করবে, কিন্তু আজকে বেশিরভাগ জায়গায় রাজ্য সরকার যে কাজটা করছে না, অপরাধীদের সাজা দিচ্ছে না, সুরক্ষা দিচ্ছে, তার জন্য সিবিআই ইডিকে সেই কাজ করতে হচ্ছে। যেটা ওদের কাজ নয়, সেই জন্য তাদের কাজের চাপের জন্য তাদের রেজাল্ট, পারফরমেন্সটা কম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো রাস্তা নেই। রাজ্য সরকারের কি সাফল্য মনে করছেন? দুটো পরপর আমি তো বললাম 48,000-এর মধ্যে যে দুটো আসে, এটাকে সাফল্য বলবেন কি? এটাকে ব্যতিক্রম বলি আমরা। চলুন, দেশব্যাপী পশ্চিমবাংলাতেও জেলাতে আমরা সেটা করছি। আমি ম্যাক্সিমাম জেলাতে গেছি। 15 তারিখ অবধি আমাদের শেষ হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আমি নর্থ বেঙ্গলে এসেছি। কাল অবধি শিলিগুড়িতে আছি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সব হয়ে গেছে। তো আজকে আমরা এখানে জলপাইগুড়ির যে শিলিগুড়ির যে হোলসেল ফুড মার্কেট, ফল বাজারে এসেছি। তো তারা স্বাগতও করলেন এবং ফলের যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, তাদেরকে আমরা মেম্বার করছি। কমসে কম 50 লাখের কাছে আমরা পৌঁছবো। গতবারে অনেক বেশি হয়েছিল, কেবল মিস কল দিলে হতো। এবারে পুরো বায়োডাটা নিতে হচ্ছে, সেটা আপলোড করতে হচ্ছে, সেজন্য সময়ও লাগছে, একটু গতি কম আছে, কিন্তু সব কর্মীরা লেগেছেন, এগোচ্ছি আমরা টার্গেটের দিকে। এই বছর এবার তো মেম্বারশিপের অনেকটা কম, আপনাদের যে টার্গেট ছিল সেই না, অনেকে মিস কল দিয়েছেন। মিস কলটা ধরলে তো বেশি হয়ে যাবে, সেটাকে আমরা মানছি না যতক্ষণ না পুরো বায়োডাটা আসছে। তো তাদেরকে আমরা পুরো বায়োডাটা করছি। গতবারে অনেকটা কাগজেও ফর্ম ফিল আপ ছিল, সেটা বন্ধ করা হয়েছে। সবই অনলাইন করতে হবে ইন্টারনেটের মাধ্যমে, তো সেই জন্য একটু সময় লাগছে। আচ্ছা, আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের কালকে জামিন পেয়ে গেছে, বেল পেয়ে গেছে, কোনো সিবিআই কোনো চার্জশিট দিতে পারেনি। দেখুন, কেস চলছে। মোদি এবং দিদি একটা হাত রয়েছে, কি বলবেন? মোদি দিদি থাকলে আজকে তাহলে পার্থবাবু জেলে কেন আছেন? জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কেন আছেন? সে কোন পার্টি, কোন আইনের সামনে সবাই সমান আছে। আর ভারতীয় জনতা পার্টি না আইনে হস্তক্ষেপ করে, বরঞ্চ আইনকে সংরক্ষণ দেয়। যে কোর্ট, যে কেস, যে দুর্নীতি এতদিন তদন্ত হতো না, সেটা শুরু করেছে এবং যেরকম প্রক্রিয়া চলে আদালতে সেটা চলছে, চলবেই। এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ, পুলিশ প্রশাসন এত নিকম্মা, সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য। তো সিবিআই ইডির উপরে এত চাপ, পশ্চিমবাংলার পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে। তো তাদের তো সারা দেশের কাজ করতে হয়, তাদের কাছে এত জনসংখ্যাও নেই, তাই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না, তদন্ত করতে পারছে না, সেই জন্য দেরি হচ্ছে। এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি, উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে। বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, এক এক রকম বক্তব্য শোনা যাচ্ছে। বাংলাদেশে তখন বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে, কতজন জানে দুনিয়ার? আজ ভারত বলে দেশ আছে, এটা সবাই জানে এবং টের পাচ্ছে। চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা। সেখানে যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে, তারা ভারতকে চমকাবে। আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে, কেউ ফিরেও তাকায় না। আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে, ওখানে আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে, এটা মনে রাখতে হবে বাংলাদেশকে। এখান থেকে জল না গেলে শুকিয়ে যাবে। চাল, ডাল, তেল, নুন, ওষুধপত্র, সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায়। ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা। সেটা আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে, গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে। চলুন।